একটা রিং নিয়ে আসেন। দিচ্ছেন কোন তো এই রিং এর এই হুকটা কয় ইঞ্চি দিচ্ছেন? এই হুকটা কয় ইঞ্চি? কিভাবে 2.5 ইঞ্চি আছে? এটা হয়তো ছোট হয়ে গেছে। তাহলে ওইটা ছোট কেন? আপনার হুক থাকতে হবে কয় ইঞ্চি? 2 ইঞ্চি থাকে এটা। মুখস্থ কথাগুলো বলেন না। আপনি যদি না জানেন তাহলে বলবেন আমি জানি না। আপনি ডিজাইনটা দেখেন তো কয় ইঞ্চি আছে? 3 ইঞ্চি। আমার এইগুলো করছেন আপনি 2 ইঞ্চিও হয় নাই। আমি যদি এইখান থেকে ধরি, এই যে মূলত ধরতে এইখান থেকে কত 2 ইঞ্চি, 3 ইঞ্চি করে হুক দিতে হয়। 3 ইঞ্চি স্যার আমরা এখান থেকে নিই তো। আপনি এইখান থেকে নিলে আপনি আমাকে তাহলে বলবেন না ভাই করছে। আর ওইটা তো আপনি এইখান থেকে নিলে ওইটা 3 আছে, এই দেখেন তো। আরে ভাই এক দুইটা কেন থাকবে? এই যে এক দুইটা কই, এই যে ম্যাক্সিমাম, এই যে ওইটা, এই যে ওইটা, এই যে কই। আমার হুক গুলা দিতেই বলি আপনাদেরকে, যেই কাজে ওই কাজ যদি নাই হয় তাহলে তো হুক দিয়ে লাভ নাই ভাই। এই দেখেন ওটা তো 1 ইঞ্চিও নাই। 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চিও নাই। তাহলে এখন কোন এরকম স্যার বড় হয়ে গেছে। আমি তো ভালো ওইটা দেখবো না, আমি তো দেখবো ওইটাই ঠিক আছে নাকি। তাহলে তো ওইটা ভাই হলো না, একটা রিং হয় না। এই যে ওইটাতে 1 ইঞ্চি আছে। আমি যদি এইখান থেকে আপনার কথা অনুযায়ী ধরলাম 3 ইঞ্চি হওয়ার কথা আছে, 2 ইঞ্চি। বাট ইউজ করতে হবে না আপনি। নেক্সট বাস্তবে আপনার ঠিকই সে ওই সিস্টেমে টানাই কিন্তু টানতে লেগে আপনার ছোট বড় হয়ে যায়। ছোট বড় আপনার কাটছেনই ভুল। এইগুলো আপনার আমি সবসময় আমি সাইডে আমি সবসময় ঠিকাদারকে বলি যে যে ধরেন সবাই তো সব কাজ ভালো পারে না, ঠিক না? যে মিস্ত্রিরা ভালো রিং বাঁধতে পারে, এরে দিয়ে আপনার সব সাইডে রিং বাঁধেন না। এখন ধরে এক একদিন এক একজনকে দিয়ে করেন, পরে এনে কিন্তু 1 ইঞ্চি মাপে ভুল হইলে অনেক সমস্যা হয়ে যায়। অনেকে ভাঙতে গিয়ে সমস্যা করে ফেলে। আপনি আপনারা শুনেন ভাই, আমি আপনার সহজ কথা বলি। এই রডটা শুনে এদিকে দেখেন, কাজ পরে করেন। আপনি ওইখানে থাকেন, সমস্যা নাই। আপনি এই রডটা ইউজ না করতেন, মালিক বললে বলতেন যে এখানে সিমেন্ট আছে, আপনি সিমেন্ট তুলে দেন। এই কথা বলতে পারলেন না। হ্যাঁ, সাইডে 5 দিচ্ছেন আর মাঝে 6। এই যে একটা রিং দেন তো, 1 ইঞ্চিও নাই এই রিংটাতে। বুঝছেন? কারণ অনেক সময় দেখা যায় যেই রডটাকে আমরা একটা এই যেটা ব্যান করি ওইটা উপরে দেই, ওইটা উপরে দিয়ে আমার কি কাজে আসবে? উপরে দিলে স্যার আপনারও কাজে আসবে না, আমরা রিংও বাঁধতে পারবো না। সেটাই, ওইটার সময় এই যে এই কাজটা ভালো করছেন, বাট যেটা ভালো করছে ওটা ভালো, কিন্তু এইবার যে কাজটা করছেন রিং এ খারাপ করে ফেলছেন। কতবার ছিল না উপরে সে সময় যদি বলতাম আমাকে সে সিস্টেমে রাখার কথা বললে আপনি যদি পরামর্শ দেন। দেখ তাহলে যে কথা বলতেছিলাম এই কথাটা বললাম না। আমি কোন কথা বলতেছিলাম জানেন? ধরেন কথা ধরে নিলাম যে এটা আপনারা, আমি ভাই বলছে এর উপর সাথে হবে না, ধরে নেন। এখন আপনার রড বেশি রেখে ফেলছেন, এই ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমাম জায়গায় এই যে নষ্ট রড ব্যবহার করার নামে কি বলে মালিকের রড বাঁচাইছে। হয়তো আপনার ভুলে কথা বলতেছি না, এখানে অনেক জায়গায় কি হয় এই রড গুলা হিসাব করে রাখে না, আপনি পরে করবেন না। আমি কিন্তু রডটা লেপিং হিসেবে মিলি করতে পারতাম, 3 ফিটে বা 5 ফিটে রাখতে পারতাম না। এরা করে কি রড পিস কাটতে তো কাটে না, ইচ্ছা মতো রেখে দেয়। পরে এখন 2 ফিট 3 ফিট কাটবে, এই যে এতগুলো রড কাটবে, ক্ষতি হবে, আপনি এই ক্ষতির দিকে তাকাবে না। কিন্তু ওরা ক্ষতি দেখবে কোনটা, যেখানে ওদের স্বার্থরা এসে মালিকের লাভ দেখবে, ওইখানে বুঝাবে আপনাকে। বুঝছেন? ভিতরে লেপিং দেওয়ার মতন কোনো রুলস কি আছে? বা আপনি ভুলে করছেন কোনোদিন? ভুলে তো করেন নাই, করছেন? তাহলে ওইটা কাটেন, রাখা যাবে না। ওইটা আপনি মাপ দিয়ে দিক থেকে কাটটা তারপরে লেপিং দেন। কলমের ভিতরে লেপিং দেওয়া কিভাবে পসিবল ভাই? একটাই কাটতে হবে। না না না, আমি বলি শুনেন, আপনি এই রডটাকে আছে না, ওই পাশ থেকে এই পাশ থেকে কাটতে জাস্ট এইখানে এক্সট্রা লেপিং দিয়ে দেন। কোনটা বলছি বুঝছেন? আপনি কলম ওই পাশ থেকে কাটবেন, আমার যে এইটুকুতে লেপিং নিয়ম ওইখানে কাটবেন, আর এই পাশ থেকে রডটা কাটেন, কাটটা এই পাশের উপর 2টা লেপিং দিয়ে দেন, মানে 2 পাশে লেপিং হবে, কিন্তু কলাম দিতে হবে না। মারুফ ভাই, এইগুলো তুলবেন না? পরিষ্কার হবে স্যার, হবে ফেলার আগে মানে হবে নাকি? মানে পরিষ্কার হবে? হবে। ঠিক আছে।